নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা মাসিক রাশিফলের ভিডিও এবং বৃষ রাশির ভিডিও, অর্থাৎ আপনি যখন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করব বা চেষ্টা করব বৃষ রাশি ডিসেম্বর বছরের শেষ মাস কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন। একটা জিস্ট, অবশ্যই বড় সিদ্ধান্ত কোথাও কথা বলেই নিতে হবে। তো এটা আপনাকে মানে বোঝানোর চেষ্টা করা যেতে পারে যে কি হতে চলেছে। তো বন্ধুরা, চলুন শুরু করি। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিনই বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলোও আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন। তো বন্ধুরা, শুরু করছি। বর্তমান সময়ে দাঁড়িয়ে বৃষ যখন আপনার রাশি, আপনি ডিসেম্বর মাস, নতুন মাসে কি রেজাল্ট পাচ্ছেন বৃষ রাশির মানুষজন হলে। দেখুন, গ্রহগত স্থিতি কি দাঁড়াচ্ছে মাস শুরুর সময়। বৃহস্পতি কর্কটে, বক্রী, কেতু সিংহতে, রাহু কুম্ভতে, শনি মার্গী, একাদশে মিনে। অত্যন্ত ভালো কানেকশান, অত্যন্ত ভালো প্রভাব তৈরি হবে। আচ্ছা, বুধের অবস্থান রয়েছে, বুধ তুলাতে, রবি শুক্র মঙ্গল যোগ, রবি শুক্র মঙ্গল যোগ রয়েছে বৃশ্চিকে। এই হচ্ছে গ্রহগত স্থিতি। দেখুন বন্ধুরা, আমি কিছু কথা বলি আগে দিয়ে ভিডিওটা শুরু করছি। আপনি বলবেন, আপনারা বলবেন খুব খারাপ যাচ্ছে, খুব খারাপ সময় যাচ্ছে। এখানে আমি বলবো যে আপনারা বলেন না অনেক সময় যে আমি সব সময় ভালো খারাপটাই বলি, খারাপটাই মেলে, খারাপটাই হতে থাকে। এক্ষেত্রে আমি বলতে পারি যে বৃষর, যদি আপনি বৃষ রাশি, আপনার খুব খারাপ সময় যাচ্ছে, যেতেই পারে, যাচ্ছে হয়তো, সত্যি কথা, নাহলে কেন বলবেন। কিন্তু সেটা আপনার ব্যক্তিগত ছকের কোনো প্রবলেমও থাকতে পারে, আপনার ব্যক্তিগত কোনো সমস্যার জন্যও হতে পারে। হুম। একজন ধরুন বৃষ রাশির মানুষ, তার হয়তো 50 লাখ টাকার লোন রয়েছে, তার তো সময় ভালো হবে না, যতই ভালো হোক। কারণ তাকে হয়তো দেখা যাচ্ছে মাসে 1 লাখ টাকা করে ইএমআই গুনতে হচ্ছে। তাহলে তিনি ভালো এক্সপেক্ট কি করে করবেন? তার লোনটা হয়তো দেখা গেছিল 2 বছর আগের লোন, সেই লোন শোধ করার জন্য আবার লোন করেছেন। এগুলো প্রবলেম চলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এখন যা সময়, এটা কিন্তু মানতেই হবে বৃষ রাশির সময় ভালো, বৃষর সময় ভালো, বা বৃষর জাতক বা জাতিকারা ভালো ফল পাচ্ছেন। কিন্তু শুরু করছি রাশিফলটা, একটা ব্যাপার পরিষ্কার কথা, যে গুরু বা গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি থাকবে। বাবা হতে পারেন, মা হতে পারেন, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয়, খুব একটা ভালো চলছে না, এবং এটা ভালো রকমভাবে ভোগান্তির জায়গা থাকছে। লক্ষ্য রাখবেন, আপনার শরীর ভালো যে কোনোভাবে, অবশ্যই ট্রিটমেন্ট যদি দরকার লাগে করবেন, কিন্তু ভালোর দিকে যাচ্ছে। এবং এক্ষেত্রে আপনার বা আপনাদের সন্তান বা সন্তানের শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই চলছে। এবং যে বোনরা প্রেগনেন্সি বা গর্ভাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, গর্ভাবস্থা চলছে, তারাও কম বেশি ফ্রুটফুল বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। এই মাসে ডেলিভারির ডেট রয়েছে, আশা করছি ভালোর দিকে যাবে বা ভালো হয়ে যাবে। তো অসুবিধা বা সমস্যা নেই আপনি যখন বৃষর মানুষ। বন্ধুরা, যদি আমি টাকার জায়গাটা দেখি, আমি কিন্তু এক্ষেত্রে আপনাকে বলবো যে টাকা পয়সা জনিত চাপ বা সমস্যা কিন্তু থাকবে। যত্র আয় তত্র ব্যয়, ব্যয়ের আধিক্য, এবং পুরনো কোনো ধার দেনা, লোন, এগুলোর পেছনে প্রচুর খরচা, কর্তব্য পালনের জন্য প্রচুর খরচা, এবং 6th হাউসে বুধ মেডিকেল এক্সপেন্স লাগিয়ে রাখবে। তো ধরুন আমি মাসে 20,000 ইনকাম করি, আমার খরচা হচ্ছে 25,000 টাকা। এইটা চাপে আমি মানে টাকার ফ্লো যে খুব ভালো থাকবে এটা নয়, একটু চাপ রয়েছে। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, সেটা হতে পারে ফ্যামিলি ট্যুর, সেটা হতে পারে অফিস ট্যুর, বা যে কোনো ধরনের ট্যুর বা ট্রাভেলগুলো, সেগুলো কিন্তু ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। তো বন্ধুরা, আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, টাকার জায়গা, সেভিংসের জায়গা খেয়াল রাখুন। কিন্তু আমি যেটাকে জোর দেবো, এই মুহূর্তে যখন বৃষর চাকরির জায়গাটা দেখছি, দেখুন বন্ধুরা, একাদশে শনি,
এই মাস ভীষণ গুরুত্বপূর্ণ একটা মাস হতে পারে। আমি জানি, দেখুন 25 ডিসেম্বর, তারপর 1 জানুয়ারি ছুটি, পিকনিক, আমেজ, ঘোরা বেড়ানো সব থাকবে। আমি বলছি তো ঘোরা বেড়ানো ভালো হচ্ছে, কিন্তু যেটা ফ্যাক্ট যে চাকরি কেমন হবে, দেখুন একটা জিনিস বুঝবেন, একটু ডিলে হবে, একটু বাধা বিপত্তি থাকছে, অবশ্যই থাকছে। কলিগদের থেকে জেলাসি বা শত্রুতা পাবেন, নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন, এটাকে বাদ দিয়ে দিন, পাবেন, এটা কিছু করার নেই, তাহলে চাকরি করতে যাবো না, এটা বলতে পারি। তো এটা আমি পাবো। হুম। কিন্তু কিন্তু বন্ধুরা, আপনি যখন বৃষ রাশির মানুষ, বড় অ্যাচিভমেন্ট, ভালো কাজ, কাজ করে স্যাটিসফ্যাকশান, এই লোকগুলোর থেকে যদি একটু বেঁচে নিতে পারেন, তাহলে কর্মসিদ্ধি, ডেফিনেটলি কাজ হবে, জব চেঞ্জ হতে পারে, প্রমোশন আসতে পারে, কোনো ইন্টারভিউ ফেস করা, ইন্টারভিউ দেওয়া আসতে পারে, আসবে। এবং চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, অ্যাচিভমেন্ট আছে, টার্গেট রিচ হচ্ছে, কাস্টমার ডিল ভালো হচ্ছে, ভালো হচ্ছে। বন্ধুরা দেখুন, সসম্মানে কাজ করার জায়গা রয়েছে, উপর মহলের সাপোর্টটা পাচ্ছি। কিন্তু এই যে বললাম কলিগ, শত্রুতা, এরা না আপনাকে মেন্টালি এমন ভেঙে দেয়, আপনি সসম্মান তো ভুলে যান, সম্মানটাই ভুলে গেলেন, কাজ করতে এনার্জি পাচ্ছেন না, এটা হতে পারে। সো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি বৃষর মানুষ হলে, এটা একটু দেখুন। চাকরি পরিবর্তন হতে পারে, ফ্রেশার্সরা ভালো রেজাল্টও পেতে পারে। তো চাকরি ক্ষেত্র খুব ভালো, লং টার্ম ভিশন রাখুন, বড় কোনো পরিকল্পনা নিয়ে এগুন, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বাস্তবায়িত করা, অর্থাৎ ধরুন আমার মান্থ এন্ড বা ইয়ার এন্ড মার্চে, আমি তার পরিকল্পনা, তার প্রস্তুতি শুরু করে দিলাম, সেইভাবে টার্গেট রিচ করলাম। এবং হয় না যে মার্চের মধ্যে আমাকে এই বিজনেস দিতে হবে, ডিসেম্বর একটা ভালো সময় যে অনেকটা রিচ করে যাওয়ার, এটা বুঝবেন। বন্ধুরা বিজনেস কিন্তু খুব ভালো হচ্ছে তা নয়, গড়পড়তা রেজাল্ট হচ্ছে, কিছু ছাঁকা ভালো কাস্টমার নিয়ে কাজ হতে পারে, কিন্তু নতুন স্টার্ট আপ, বড় ইনভেস্টমেন্ট, বড় টাকা পয়সার ইনভেস্ট করা, এই মুহূর্তে বিজনেসের জন্য সেটা সময় নয়। চলছে, অ্যাভারেজ চলছে, দেখে শুনে চলুন, চলতে থাকুক। কিছু লিমিটেড লোকজন, কিন্তু ওই যে ফ্লাইং কাস্টমার, হঠাৎ করে 1 লাখ টাকার মাল বিক্রি হয়ে গেল, এই ব্যাপারটা শক্ত। সো এটা বৃষরাশির মানুষ বা জাতক জাতিকাদেরকে অ্যাকচুয়ালি প্রেসারে রাখবে বা চাপে রাখবে বলতে পারি। তো এটা একটু দেখুন, এই ব্যাপারটা একটু দেখার দরকার রয়েছে। বন্ধুরা সবচেয়ে ভালো পয়েন্ট যেটা, সেটাই ঢুকি। বৃষরাশি দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবন নিয়ে অসুখী। আমি বলবো যা পরিস্থিতি বা যা সময়, স্বামী স্ত্রীর সম্পর্কে দুটো যে পার্ট, এক হচ্ছে মানসিক, এক হচ্ছে জাগতিক, এই যে দুটো চাহিদার যে জায়গা, বন্ডিং, দুজনের মধ্যে সুসম্পর্ক, এটা ভালো করা যায়। যেগুলো অসুবিধা রয়েছে, বসুন, আলোচনা করুন, কথাবার্তা বলুন, আমার মনে হয় প্রবলেম সলভ হতে পারে। যদি ঠিক করতে চান তাহলে আপনাদেরকে বসতে হবে, কথা বলতে হবে, ঠান্ডা মাথায় আলোচনা করতে হবে, প্রবলেম সলভ হতে পারে, এটা ব্যাপার, এটা ব্যাপার। আমি বলতে পারি হয়তো 100 জনের মধ্যে 20 জনের প্রবলেম সলভ হবে না, কিন্তু 70% কেসেসে একটা সলিউশন আসবে, একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা আসবে। সবাইকার ক্ষেত্রে তো ঠিক হয় না, হওয়াটা সম্ভবও নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমস্যার সমাধান হবে। কিন্তু বন্ধুরা, কিন্তু বিয়ের যোগাযোগ ডিলে হচ্ছে, বিয়ের কথাবার্তা এগোনোটা সমস্যা দেখাচ্ছে, বিয়ে রিলেটেড কথাবার্তা ডিলে হচ্ছে, বা খোঁজাখুঁজি পাত্রী খুঁজছেন, পাচ্ছেন না, এগুলো হতে পারে। তবে প্রেম কিন্তু ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয়, এটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। ইভেন প্রেমটা কাট হতে পারে। আর যদি মানে কাটও না হয়, নিয়মিত অশান্তি, ঝগড়া, কথা মানে খুব ঝগড়া হওয়া, এটা একটু লক্ষ্য রাখুন। প্রেমে পড়েছেন, সেটাকে কারুর প্রেমে পড়েছেন, আস্তে আস্তে সম্পর্কের দিকে এগোতে পারেন, কিন্তু যাদের অ্যাক্টিভ প্রেম করেন, জায়গাটা একটু দেখে। ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো, জ্ঞাতি আত্মীয় স্বজন ঠিকঠাক, ভালো, ভালো খারাপ মিশিয়ে লোকজন, তো মোটামুটি ম্যানেজ করে নিতে পারবেন, বা বেশ ভালো হচ্ছে বলতে পারি, বেশ ভালো হচ্ছে। ভাই বোন বা এই যে সম্পর্কগুলো, তোলে প্রেম ভালো নয়, বাবা মা, ভাই বোন, ফ্যামিলি, পারিবারিক বিবাদ, জ্ঞাতি বিরোধ, অশান্তি,
মিটতে চলেছে, মেটার সম্ভাবনা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, সন্তানের ব্যাপারে আপনি সুখী হবেন। আপনার সন্তান, আপনার বাচ্চা বা আপনার সন্তানের জায়গা আপনি সুখী হচ্ছেন, সন্তান সুখ থাকছে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি এবং পেন্ডিং কোনো দীর্ঘস্থায়ী প্রবলেম 5 বছর ধরে চলছে, ভোগাবে আপনাকে। এটা এত সহজে মিটমাট হচ্ছে না। এ মাসে যদি থাকেও ব্যাপারগুলো, সেগুলো কিন্তু চাপ আছে। এটা আপনাকে একটু ভোগাচ্ছে, মেন্টালি ভোগাচ্ছে, বা ওভারঅল ভোগান্তির একটা যোগ বা জায়গা রয়েছে বলতে পারি, লিগাল ইস্যুস বা এই জায়গাগুলো। তো এটা কথা। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া নিয়ে খুব বেশি প্রবলেম নেই। কোনো বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার একটু দেখে, হ্যাঁ খুচরো খাচরা একটু বাড়িটার কাজ করব, একটু প্লাস্টার করাতে হবে, বন জঙ্গলগুলো পরিষ্কার করাতে হবে, এগুলো তো করতে পারেন, বাড়ির কাজ বা কাজে হাত দেওয়া। বন্ধুরা, কেমন হবে বিদ্যা সেটা একটু দেখি। পড়াশোনা দেখতে গেলে দেখতে হয় 3rd হাউস, 4th হাউস, 9th হাউস, 8th হাউস, 11th হাউস এবং 7 রাশি। দেখুন, প্রাইমারি এডুকেশন বাচ্চা বা ছোটগুলো, এদের পড়াশোনার জায়গা ভালো হচ্ছে না। বোর্ড লেভেল পর্যন্ত এই পড়াশোনা, এইচএস লেভেল পড়াশোনা, সামনে পরীক্ষা, জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা রয়েছে বা মার্চের মধ্যে। তো পড়াশোনায় গার্জেনদের উচিত আরও বেশি সিরিয়াস হওয়া, ছেলে মেয়েদের ব্যাপারে খেয়াল রাখা, বা বৃষরাশি হলে নিজের পড়াশোনার দিকটা লক্ষ্য রাখা। কিন্তু আমি এখানে বলবো, যারা গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি বা কম্পিটিটিভ এক্সাম, অথবা হতে পারেন ওই চাকরির পড়াশোনাগুলো করছেন, মানে এমবিএ, বিবিএ, সিএ, ম্যানেজমেন্ট, অথবা টেকনিক্যাল নিয়ে করছেন, ইঞ্জিনিয়ারিং, বা এই যে পড়াশোনার জায়গাগুলো, এগুলো কিন্তু ভীষণ ভালো হচ্ছে। উচ্চশিক্ষা এবং বিদেশে কোনো পড়াশোনা সাকসেস দেবে। প্রাইমারি আপ টু 12 পড়াশোনা লক্ষ্য রাখতে হচ্ছে। নানা রকম বাধা, নানা রকম শত্রুতা, মনোযোগের অভাব, পড়াশোনা ঠিকঠাক না হওয়া লক্ষ্য করা যায়। সো এটা একটু লক্ষ্য রাখবেন। এটাই ডিসেম্বরের জিস্ট। ঘুরবো, বেড়াবো, আনন্দ করব, সব চলবে, কিন্তু এডুকেশনটা বিভ্রাট। পারিবারিক জীবন ঠিক করুন, প্রেম দেখে চলুন, সময় ভালো হচ্ছে, শনির প্রভাব পাচ্ছেন, কাজে লাগাবেন। আপনি বলতে পারেন, আবার বলছি যে না আমার ভালো হচ্ছে না, আপনার নিজের রাশিচক্রটাও একবার দেখে নেওয়ার দরকার আছে, সেখানে কোনো গন্ডগোল নেই তো শুধু বৃষর দোষ দিয়ে লাভ নেই। কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা 3টে নক্ষত্র। কৃত্তিকা কন্ট্যাক্টস বাড়ান। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, রোহিণী কিছু শত্রুতা এবং একটু ডিসস্যাটিসফ্যাকশন সব মিলিয়ে। মৃগশিরা নক্ষত্র ধীরে ধীরে উন্নতি, খুব ফাস্ট কিছু হবে না, যেখানে তাড়াহুড়ো করবেন সেটা আটকাবে, বা সেই সেগমেন্টটা, সেই জায়গাটাতে বাধা পাবেন। এটাই বন্ধুরা ডিসেম্বরের রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, 5% কাজে লাগবে। এটুকুই থাক। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, আর অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।